হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে চিলি চিকেন রেসিপি শেয়ার করছি। ভালো লাগলে আমাদের পেজ স্বপ্ননীরকে অবশ্যই ফলো করো, লাইক করো, শেয়ার করো। চিলি চিকেন বানিয়ে নেওয়ার জন্য এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি, যেমন পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা রসুনের পেস্ট, সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ আর গোলমরিচের গুঁড়ো। এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা আদা রসুনের পেস্ট, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, নুন দিচ্ছি, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে সবকটা উপকরণকে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে তৈরি করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে ছেড়ে দেবো। এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম হয়ে আসার পর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে পকোড়া ভেজে নেব। এখানে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে পকোড়া বানিয়ে নিচ্ছি। এখানে পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে, তাই একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিগুলো। চিলি চিকেন বানাতে গেলে পেঁয়াজকে একটু বড় বড় করেই কুচি করতে হয়, বড় করেই কাটতে হয় পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলোকে। দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে সব কটা জিনিসকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি টমেটো কেচাপ, সয়া সস, চিলি সস, সামান্য গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে সবকটা উপকরণকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে যেই বাটিতে ম্যারিনেট করেছিলাম চিকেনটা, সেই বাটির মধ্যে সামান্য জল দিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, একটা গ্রেভি তৈরি করে নিলাম। এখানে একদম রেডি হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিয়েছি। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।